ধ্যাত্তেরি, কুক্ষণে যে আজ শহরে গিয়েছিলাম, ফিরতে এত রাত হয়ে যাবে ভাবিনি। তার উপরে এই আপদ মরা ঝড়। এই বাঁশবাগানের রাস্তাটা পার হতে পারলেই বাড়ি। হঠাৎ হারিকেনের আলোয় আরমান দেখতে পেল রাস্তার মাঝখানে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাধারণ একটা ফ্রক, মাথা নিচু করে আছে। আরমান থমকে দাঁড়ালো। এই খুকি, এই মাঝরাতে ঝড়ের মধ্যে এখানে দাঁড়িয়ে আছো কেন? একা ভয় করছে না? কথা বলছো না কেন? তোমার বাড়ি কোথায়? পথ হারিয়ে ফেলেছো? মেয়েটি কোনো কথা বলে না, শুধু হাত বাড়িয়ে বাঁশবাগানের দিকে দেখিয়ে দেয়। ওই বাঁশবাগানের ওপাশে তোমার বাড়ি? আচ্ছা ঠিক আছে, একা যেও না, যা দিনকাল পড়েছে। চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। ভয় নেই, আমার সাথেই চলো। আরমান মেয়েটিকে নিয়ে বাঁশবাগানের সরু পথ দিয়ে হাঁটছে। বাঁশের পাতার খসখস শব্দ আর বাতাসের শব্দে পরিবেশটা আরো থমথমে হয়ে আছে। মেয়েটি একটু আগে আগে হাঁটছে। হঠাৎ মেয়েটি দাঁড়িয়ে গেল। কি হলো? থেমে গেলে কেন? বাড়ি কি এসে গেছে? দাঁড়া, কোথায় যাবি? এ কি? তুমি কে? খুকি কোথায়? এই বাঁশবাগানে যে একবার ঢোকে সে আর ফেরে না। তুই আমাকে বাড়ি পৌঁছে দিবি? মেয়েটি আরমানের দিকে তেড়ে আসতে থাকে। আরমান আতঙ্কে চিৎকার দিয়ে দৌড়ে পালায়। আরমান বলে, ওরে বাবারে, বাঁচাও, জিন, পেতনি। আরমান আর পিছন ফিরে না তাকিয়ে জান প্রাণ দিয়ে দৌড়াতে শুরু করে। অন্ধকারে বাঁশঝাড়ের ভেতর তার আর্তনাদ প্রতিধ্বনিত হতে থাকে। আরমানের বাড়ির উঠান। আরমান হন্তদন্ত হয়ে দৌড়ে এসে সদর দরজায় ধাক্কা দিচ্ছে। সে ঘামছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। শরীর ভয়ে কাঁপছে। মা, ও মা, দরজা খোলো, জলদি দরজা খোলো। কি হয়েছে রে আরমান? অমন করছিস কেন? তোর হারিকেন কোথায়? মা, ওই বাঁশবাগান, লাল শাড়ি, একটা মেয়ে। ওটা মানুষ না মা, ওটা অন্য কিছু। আমাকে প্রায় মেরেই ফেলেছিল। আবার? ওই ডাইনিটা আবার ফিরে এসেছে? তুই বস, আমি পানি নিয়ে আসছি। পরদিন সকাল, গ্রামের চায়ের দোকান। আরমান ফ্যাকাশে মুখে বসে আছে। তাকে ঘিরে গ্রামের কয়েকজন মুরব্বী ও যুবক জটলা পাকিয়ে বসেছে। আরমান কাল রাতের ঘটনা সবাইকে খুলে বলছে। আরমান, কাল রাতের ঘটনা বরাত জোরে বেঁচে ফিরেছিস আরমান। আজ থেকে 20 বছর আগে ঠিক ওই বাঁশবাগানের কাছে এক ঝড়ের রাতে একটা ছোট মেয়ে আর তার মা পথ হারিয়েছিল। ডাকাতরা তাদের গয়নার লোভে ওই বাঁশবাগানে টেনে নিয়ে যায়। মেয়েটা ভয়ে কুঁকড়ে গিয়েছিল আর মা লাল শাড়ি পরে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায়। সেই থেকে আজও ঝড়ের রাতে ওরা পথচারীদের পথ আটকায়। মেয়েটা রাস্তা দেখায় আর মা সামনে এসে রুখে দাঁড়ায়। কিন্তু ওরা কি সবার ক্ষতি করে? না, যারা একা পায় তাদের ভয় দেখায়। কিন্তু কেউ যদি সাহস করে ওখানকার পুরনো বটগাছের নিচে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতে পারে, তবে নাকি ওদের আত্মা শান্তি পায়। আরমান আবার সেই বাঁশবাগানে ফিরে এসেছে। তার খুব ভয় করছে, কিন্তু সে চায় এই অতৃপ্ত আত্মারা মুক্তি পাক। ঠিক সেই জায়গায় আসতেই আবার সেই ছোট্ট মেয়েটি সামনে এসে দাঁড়ালো। আরমান এবার পালালো না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে বাঁশঝাড়ের মাঝখানে গিয়ে প্রদীপ সামনে রেখে দেয়। তোমরা শান্ত হও। তোমাদের সাথে যা হয়েছে তার জন্য আমরা লজ্জিত। এই আলো
তোমাদের জন্য। মেয়েটি আর সেই নারীটি কুয়াশার মতো মিলিয়ে গেল বাতাসের সাথে। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল বাঁশবাগানটি আর আগের মতো অন্ধকার বা থমথমে নেই। ভোরের আলোয় বাগানটা ঝলমল করছে। আরমান বুঝতে পারল অভিশপ্ত সেই রাতগুলোর অবসান হয়েছে। বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের মনে ধরে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি সাপোর্ট আমাদের নতুন নতুন